টক টক শাড়ি পরা মাইয়া আমায় দিতে বলে সাইয়া বলে খাইয়া। কি হইতাছে টাঙ্গর হাওরে এসব? হাউস বোটে দুদিন এক রাত আমরা কিভাবে কাটাইলাম? সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুরে টাঙ্গর হাওর ঘুরতে গিয়ে আমরা কোন কোন স্পট ঘুরলাম এন্ড সাথে কি কি করলাম। অলরাইট গাইস, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো যারা যারা জানার ইচ্ছা আছে বা এখানে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, তো সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লেটস স্টার্ট। Yo, what is up guys? It's me Jisan Raj and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে আমরা সারা রাত জার্নি করে চলে এসেছি সিলেট, টাঙ্গর হাওর ঘুরবো। এন্ড হচ্ছে ভাই ব্রাদার সবাই আছে। এখন যাবো আমরা হচ্ছে নাস্তা করতে, কারণ সারা রাত জার্নি করছি তো পেটে খুবই খিদা লেগে গেছে। নাস্তা করবো, তারপর হচ্ছে বোট কন্ট্যাক্ট করবো এন্ড পুরো এরিয়া ঘুরবো, ঠিক আছে? আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। যারা যারা পেজটা ফলো করেন নাই, ফটাফট ফলো করে দেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, ঠিক আছে? চলেন যাওয়া যাক। চলো মিরাজ। এন্ড সাথে আছে আজকে আমাদের ক্যামেরাম্যান দেখাই, এই যে মিরাজ। তো চলেন গাইস যাওয়া যাক। তো মিরাজ, আজকে যে আমরা ট্যুরে আসলাম, তোমার কেমন লাগতেছে? আরে অনেক অনেক ভালো লাগতেছে আমার, তো মনে হয় বিশ্বাসই হইতেছে না। ওয়েদারটা ঠিক আছে না? বিশেষ করে অনেক প্রচুর ওয়েদার। ঠিক আছে, চলেন গাইস যাওয়া যাক, দেখা যাক, ঘুরি। সবাই পাশে থাকবেন আশা করি, ঠিক আছে? তো গাইস, আমাদের ভাই ব্রাদার যারা আছে অলরেডি কিন্তু সবাই গাড়ি থেকে নেমে গেছে। নাটক কম করবিও। জি ওকে ব্রাদার, নাটক কমই করলাম। তো চলেন সকালে নাস্তাটা সবাই একসাথে সেরে ফেলি। তো গাইস, আমরা সবাই চলে আসলাম সুনামগঞ্জ তাহিরপুরের বাজারের একটা রেস্টুরেন্টে। আর আমরা সকাল সকাল আসার কারণে এখানে ভালো উন্নত মানের কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি, যার কারণে এটা থেকে কোনো রকম সেরে নিতে হচ্ছে। তো আমরা সবাই সকালে নাস্তাটা সেরে নিলাম এখান থেকেই। মিরাজ, কয়টা বাজে সকাল? 6:30। 6:30। আচ্ছা, অলরেডি গাইস আমরা ঘাটে চলে আসছি। আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু ফার্স্টে এই ঘাটের থেকেই আপনাদেরকে হাউস বোট কন্ট্যাক্ট করতে হবে, দেন হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। তো আমরা সবাই মিলে ঘাটের মোটামুটি সবগুলো বোটে এক্সপ্লোর করলাম। এন্ড সব থেকে বেশি ভালো লাগছে এই যে আমাদের সামনে যে বোটটা আছে এই বোটটা, কারণ এই বোটটার ভিতরের ডেকোরেশন থেকে শুরু করে বাইরের আউটলুক সবকিছু আমাদের সবার কাছে পছন্দ হয়েছে। বোটের নাম হচ্ছে দুরন্ত হাউস বোট। আর গাইস, আপনাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আপনারা যখন এখানে আসবেন এন্ড বোট ভাড়া করবেন, দুদিন এক রাতের জন্য বোট ভাড়া করতে হবে। এন্ড বোটের কোয়ালিটি অনুযায়ী আপনারা তাদেরকে টাকা পে করতে হবে। তো আমাদেরটা আমরা দুদিন এক রাতের খানা খরচ যা বাজেট লাগে আমরা ওদেরকে দিয়ে দিছি, কারণ ওরাই সবকিছু করবে, যা যা লাগে আমরা শুধু ঘুরবো। তো লেটস স্টার্ট, চলেন গাইস। তার আগে আমি একটু গিটার বাজিয়ে নিই। আজকে আমাদের বোট দুরন্ত হাউস বোট, এই যে এটা হচ্ছে নাম্বার তাদের, আপনারা যদি নাম্বারে কন্ট্যাক্ট করতে চান করতে পারবেন। চলেন ভিতরে ডেকোরেশনটা দেখানো যাক। এই যে এখানে আছে একটা বেচিন, মানে এটা হচ্ছে বোটের লবি, ঠিক আছে? এখানে সবাই আড্ডা দেবো ভাই ব্রাদার যারা আছি। চলেন ভিতরে যাওয়া যাক। এই যে বেডরুম, সবগুলো আর ডেকোরেশন দেখতে পারতেছেন, সবগুলো বুকিং। এ ভাই সরো, এই যে সবগুলো বুকিং, ঠিক আছে? এই গান হইতাছে, গান করতেছে ওরা, ঠিক আছে? এই যে সাব্বির ভাই কিছু বলবেন, কেমন লাগতেছে ডেকোরেশন? এই জায়গায় আরেকটা, এটার মধ্যে কেউ নাই। আর আমাদেরটা দেখাইতেছি, এই যে আমাদেরটা। ভাই কিছু বলতে চান? কিছু বলেন। ওয়াও, ঠিক আছে, রুম স্প্রে। আর এদিকে আছে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে রান্না বান্না করবো তারা, ঠিক আছে? অলরেডি গাইস এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। আর আমি সাথে নিয়ে এই যে আমাদের বোর্ডের উপরে উঠতে রয়েছি, যে বোটটা আমরা আর কি নিচে আজকে ঘোরার জন্য। আর এখানে যতগুলা বোট দেখতেছেন, এই যে দেখেন অনেকগুলা বোট কিন্তু আছে। সব থেকে ডেকোরেশন বেস্ট হলো আমাদের এই বোটটা। আর আমরা এই বোটটাই নিয়ে নিছি, কারণ হচ্ছে আমাদের ভাই ব্রাদার যারা আছে সবাই একটু আলাদাভাবে মজা করতে চাই, ঠিক আছে? যার কারণে এই বোটটা নেওয়া। আর এখন আমি সাথে নিয়ে এই যে ছাদে আছে বোটের সাথে, ঠিক আছে? এই যে যতগুলা বোট দেখতেছেন সব থেকে ডেকোরেশন বেস্ট, এখন বুঝতেই পারতেছেন বাজেটে কিন্তু বেস্ট, ঠিক আছে? এন্ড গাইস, বৃষ্টিটা কমার সাথে সাথে আমরা আমাদের বোট ছেড়ে দিলাম ঘাটের থেকে। আর বোট ছাড়ার সময় মেঘলা আকাশের আবহাওয়াতে ফটোশুট করার জন্য আমাদের ভাই ব্রাদার যারা আছে সবাই বোটের উপরে চলে আসে, কারণ তারা নাকি স্টোরি দিবে। A few moments later. ও ইয়ে, এটাই হচ্ছে টাঙ্গর হাওরের ফিল গাইস। পারফেক্ট একটা সময় করেন, ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল মিলে পারফেক্ট একটা সময় করেন এন্ড হচ্ছে চলে আসেন টাঙ্গর হাওরে। ভাই, জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু না, জীবনটাকে উপভোগ করেন, বাংলাদেশটাকে এক্সপ্লোর করেন, জীবনকে শান্তি দেন, মনকে শান্তি দেন, দেখবেন যে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আর একটা কথা গাইস, এদিকে কিন্তু আমাদের দুপুরের খানার রান্না বান্নার কাজ চলতেছে। 2000 years later. এন্ড গাইস, দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরে চলে আসি ওয়াচ টাওয়ারের কাছে, যেটাকে বলা হয় ফার্স্ট স্পট। একদিকে ওয়াচ টাওয়ারের কাছে আসতে দিই, আরেকদিকে আমরা কয়েকজন মিলা পানিতে নেমে পড়ি। আর গাইস, এখানে পানিটা এতটাই ক্লিয়ার ছিল, পুরাই সুইমিং পুলের মতো। আমার তো মন চাইতেছিল না যেখান থেকে উঠবো। এন্ড গাইস, পানিতে নামার সাথে সাথে আমরা সবাই সাতটায় চলে যাই ওয়াচ টাওয়ারের উপর, কারণ হচ্ছে গাইস ওয়াচ টাওয়ারের উপর থেকে এই হাওরের ভিউটা ফুললি দেখা যায়, মানে সুন্দরভাবে দেখা যায়। আর তাড়াহুড়া করে পানিতে নেমে যাওয়ার কারণে আমি ক্যামেরা নিয়ে নামতে পারি না, যার কারণে ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারি নাই। তো গাইস
গাইস আপনারা সবাই জানেন আমাদের হাওরে অনেক পরিমাণে মাছ। আমি এখন পানি চলে যাব, ডুব দিয়ে গিয়ে একটা চাকান মুঠি আছে, আপনারা দেখেন একটা পাইন মাছ ধরমু, সবাই সাথে থাকেন। গোসলটা শেষ করে আমরা সবাই খাওয়ার জন্য চলে আসি, কারণ হচ্ছে দুপুরের খানার সময় হয়ে গেছে। আর আজকে আমাদের দুপুরের খানার জন্য ছিল হচ্ছে সাদা ভাত, মুরগির মাংস, তারপর হচ্ছে মাছের ভর্তা, ডাউল। এন্ড গাইস পানির উপরে ভাসমান বোটে তারা আমাদেরকে এত পরিমাণে ফ্রেশ খানা সার্ভ করতেছিল, যেটা আপনারা এই হাওরে না গেলে বুঝতেই পারবেন না। আসলেই তাদের হাতের রান্না খুবই সুস্বাদু। গাইস বর্তমানে আমরা আছি প্রথম স্পটে, এই যে এখানে হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখানে আমরা গোসল করছিলাম একটু আগেই। তারপর হচ্ছে এই যে ইন্ডিয়ার মেঘালয়, মানে পাহাড়ের সাথে আবহাওয়াগুলা দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন খাওয়া দাওয়া কইরা নিচে গান গাইছিলাম অনেকক্ষণ সবাই একসাথে, এখন উপরে উঠলাম। এই যে দেখেন যার যার কাপড় এখানে ছড়াই রাখছে শুকানো লাইগা। ঠিক আছে মিরাজ, তুমি কিছু বলো, কেমন লাগতেছে? এইখানে এই যে ওই সাইডে ইন্ডিয়ার পাহাড়, আর এই সাইডে তো আমাদের সমুদ্র আছে। হাওর সমুদ্র না, অবশ্যই ভালো লাগতেছে ঘুরে। ঠিক আছে চা খাইতেছো নাকি? আপনারা গাইস হাওরে না আসলে এখানকার ফিল বুঝতেই পারবেন না। এন্ড গাইস বোটের সাথে থেকে নামার সাথে সাথে দেখি যে তারা আমাদের জন্য চা রেডি করে রাখছে, তো আমরা গরম গরম চাটা ফিলের সাথে খেয়ে নিলাম। তো আমরা সবাই গোসল টোসল শেষ করে রেডি হয়ে যাই ট্যাকের ঘাটের উদ্দেশ্যে, কারণ হচ্ছে ওখানে আরো 3-4টা স্পট ঘুরে দেখার বাকি আছে। হাওরের মাঝখানে গ্রাম, গ্রামের মাঝখানে আবার এই সুন্দর প্রাইমারি স্কুল, এখানে নাকি আবার বাচ্চারা পড়ালেখাও করে। তো গাইস আমার কাছে অনেক ভালো লাগতেছিল এটা দেখে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে হয়তো বন্যা চলতেছে, যার কারণে গ্রামটা পানির নিচে তলিয়ে গেছে। গাইস আমার কাছে সবচেয়ে এখানে ভালো লাগতেছে বেশি যে গ্রামগুলো, ছোট ছোট বাড়ি দেখতেছেন। টাকার বিরুদ্ধে কিছু বলার মতো নাই, থাকলেই শান্তি। এরপরে আর কি? তারপরে কি? তারপরে ওই এমসি মার্কসটা কি ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর আমাদের মেহেদি ভাই তো এখানে শুয়ে পুরা রিচ কিড ফ্রম দুবাইয়ের ফিল নিতেছিল, তাও আবার হাওরে। আর আপনারা তো হয়তো ছোট ছোট গ্রামগুলো দেখতেই পারতেছেন। তো আমাদেরকে এই গ্রামগুলো পাড়ি দিয়ে ওই যে সামনে যে পাহাড়টা আছে, বড় পাহাড়টা, ওইখানে যেতে হবে, কারণ হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ট্যাকের ঘাট, যেদিক দিয়ে আরো 3-4টা স্পট আমরা ঘুরে ঘুরে দেখবো। তো চলেন। এন্ড অলরেডি গাইস দেখতে দেখতে আমরা চলে আসি ইন্ডিয়া মেঘালয় পাহাড়ের কাছে, যেটাকে বলা হয় ট্যাকের ঘাট। তো এখান থেকে আমরা হচ্ছে যাবো নীলাদ্রি, রাজাই ঝর্ণা, সাদা পাথর, তারপর হচ্ছে লাকমাছড়া। তো আমরা বোট থেকে নামার পর সবাই হাঁটতে হাঁটতে চলে আসি নীলাদ্রিতে, কারণ হচ্ছে ট্যাকের ঘাট থেকে নীলাদ্রি অনেকটা কাছে। তো আমরা নীলাদ্রিতে আসার পর জানতে পারি যে এখান থেকে নাকি বাকি স্পটগুলো ঘুরতে হলে বাইক ভাড়া করতে হবে। ও রে, এন্ড অলরেডি গাইস দেখতে দেখতে চলে আসে অনেকগুলা বাইক আমাদের সামনে, যার কারণ হচ্ছে আমাদেরকে বাকিগুলা স্পট ঘুরতে হলে এই বাইক দিয়েই ঘুরতে হবে। এন্ড অলরেডি গাইস সবাই উঠে গেলাম আমরা বাইকে, কারণ হচ্ছে গাইস ঘোরাঘুরি করতে হবে, ঘোরাঘুরি ছাড়া কোনো কথা হবে না। চলেন তো ঘোরাঘুরি করে নিয়ে আগে। আমরা কই যাইতেছি এখন? হ্যাঁ, রাজা ঝর্ণা, সাদা পাথর, তারপরে লাকমাছড়া। লাকমাছড়া নীলাদ্রি কি এটা? নীলাদ্রি হচ্ছে। ও, আমরা আছি এখন নীলাদ্রিতে। এই যে গাইস আমাদের সবাই বাইক নিয়ে নিছে, আমরা আছি বাইকে 5-6টা বাইক নিয়ে নিছি, একটাতে 3 জন কইরা। নীলাদ্রির লাকমাছড়া, তারপরে ঝর্ণা, সাদা পাথর সবকিছু ঘুরবো, সবাই দেখতে থাকেন। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে। নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত, আর স্থানীয়দের কাছে এর নাম টেকেরঘাট পাথর কেয়ারি। ঘন নীল জলের এই লেকের একপাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বাংলার কাশ্মীর নামে অভিহিত করেন। মোহনীয় এই লেকের পারে একটি দিন কাটিয়ে দেওয়া যায়, তবে পসিবল না গাইস, আমাদেরকে আরো স্পট ঘুরতে হবে, যার কারণে আমরা এখানে বেশি সময় ওয়েস্ট করি নাই। যেহেতু বিকেল হয়ে গেছে আর একটু পরে সূর্য ডুবে যাবে, তার কারণে আমরা যত দ্রুত সম্ভব নীলাদ্রি লেক ঘুরে তারপরে চলে যাই যে রাজাই ঝর্ণা। এন্ড গাইস আমরা নীলাদ্রি থেকে সোজা চলে আসি রাজাই ঝর্ণায়। আর এখানে মেঘালয় পাহাড় থেকে পড়া পানিটা এতটাই পরিষ্কার ছিল যে আমি সাথে সাথে মুখ ধুয়ে নেই এই পানি দিয়ে। যাই হোক গাইস, এই রাজাই ঝর্ণাটা আগে আর অনেক বড় ছিল। তো এলাকার মানুষদের কাছে শুনতে পেলাম যে 2 সাইডের পাহাড়ের মাটি বৃষ্টির কারণে কেটে এই ঝর্ণাটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে, যার কারণে এখন পানি একটু কম পড়ে। কিন্তু ভাই পানি একদম ফ্রেশ, আমার তো মন চাইছিল যে এই পানি দিয়ে আর একটু গোসল করে নেই। গাইস আমাদের রাজা ঝর্ণা ঘোরা শেষ, এখন নেক্সট স্পটে যাবো। এন্ড গাইস আমরা আবার উঠে পড়লাম বাইকে, হচ্ছে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম লাকমাছড়ার দিকে। আর গাইস কি বলবো, এখানকার ভিউটা এতটাই সুন্দর, আমি মনে হচ্ছিল যে বাংলাদেশে থেকে কাশ্মীরের ফিল পাচ্ছি। গাইস চলে আসছে আমাদের আরেকটা স্পটে লাকমাছড়া। এই যে দেখেন ভিউ, খালি পাহাড় আর পাহাড়, আর মেঘালয় তো মানে কি বলবো অস্থির, যেটা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না। চলো মিরাজ, তুমি কিছু বলবা? তুমি লাকমাছড়া নিয়ে কিছু বলো। আমি লাকমাছড়া নিয়ে কি বলবো, আর কেমন লাগতেছে? অনেক অনেক মানে আমার থেকে ভালো লাগতেছে। আর একটা কথা কি গাইস, আপনারা যদি এখানে না আসেন এখানের ফিলটা বুঝতে পারবেন না। আর বিশেষ করে হাউস বোট আমাদের অনেক ভালো লাগে,
যেটা কিনা এখন রাত হইব একটু পরে। এই যে সূর্য একটু পরে ডুবে যাবো, তারপর আমরা বোর্ডে ফিরে যাবো। বোর্ডে ফিরে গিয়ে তো আরো চিল হবে, মজা হবে। রাসেল ভাইপার দিকে যাও, উঠতেছে উঠতেছে, সবাই পিছে যাও পিছে যাও, বি পেশেন্ট সবাই। এখানে রাসেল ভাইপার আছে। এই মিয়া কোন মারো আইগা আইগা সাপ মারলে কি করে রাসেল ভাইপার। আরে ধরি তো ওই ওই এটা ধর, রাসেল ভাইপারে খতম করে দিছে কি করে। গাইস একটা জিনিস কি, আমরা যে আগের বার জাফলং এ টরে গেছিলাম না, জাফলং এর যে 0 পয়েন্ট পুরা এই লাকমা সরার মতো সেম। এই যে এরকম দুইটা পাহাড়ের মাঝখানে একটা যে ব্রিজ দেখতে পারতেছেন, মানে পুরা কপি আর কি, কপি টু পেস্ট করে দিছে জাফলং এর মতো। পুরাই লাকমা ছড়াটা পুরো সেম। এই যে দেখেন এখানে পর্যটক আছে মোটামুটি ভালোই ভিড় আছে। এই কই যাইতেছো? আমরা এখন বর্তমানে জাফলং যাইতেছি। জাফলং এটা এটা তো লাকমা ছড়া, মিনি জাফলং না, এটা কপি টু পেস্ট। হ্যাঁ গাইস অলরেডি কিন্তু আজকে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, কারণ হচ্ছে এই যে সূর্য ডুবে যেতেছে। আর আমরা আজকে প্রায় অনেকগুলো স্পট ঘুরছি, এর মধ্যে লাকমা ছড়া, ওয়াচ টাওয়ার, তারপর হচ্ছে ঝর্ণা, তারপরে সাদা পাথর, অনেকগুলো স্পট ঘুরছি, ভালো লাগছে অনেক। তারপর আপনার কপি জাফলং, কপি জাফলং এটাই লাকমা ছড়ার ওই কপি জাফলং করতেছে, ঠিক আছে। কথা হইলো গিয়ে আমরা এখন একটু পরে বোর্ডে চলে যাবো। আর কালকে আবার কয়েকটা স্পট আছে, ওইগুলো ঘুরতে হইব। এর মধ্যে হচ্ছে শিমুল বাগান না, শিমুল বাগান, ওইদিকে আরো কয়েকটা স্পট আছে, ওইগুলো ঘুরবো। এখন আমরা হচ্ছে বোর্ডে যাইতেছি, সবাই পাশে থাকেন, ব্লগটা দেখেন, অ্যান্ড ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাতে ফলো করে দেবেন সবাই, ঠিক আছে। চলেন। নদীর কাছে বসে তুমি সদা দূরে ছিলে, বলিবে না এই জীবন গেলে গেলায় আমায় বলিয়া, গেলায় আমায় বলিয়া। গাইস দেখতেই পারতেছেন, দেখতে দেখতে রাত হয়ে গেল। আর রাত্রে আমরা কি সবাই এত পরিমাণে চিল করতেছিলাম, গান গাইতেছিলাম। পাশের নৌকা থেকে আরো কিছু পোলাবেন আমাদের নৌকায় এসে পড়ে শুধুমাত্র গানের জন্য। বিকেলের পর হয়ে যায় রাত, রাতের পর হয়ে যায় আবার সকাল। এন্ড সকাল আমাদের নাস্তার জন্য ছিল ভুনা খিচুড়ি, ডিম আর ডাল, সাথে ছিল আচার। তো গাইস আমরা মিটিয়ে সবাই খেয়ে নিলাম অনেক মজা করে। উইদাউট এন্ডিং সকালের নাস্তা শেষ করে আমাদের বোট আবার ছেড়ে দিল শিমুল বাগানের উদ্দেশ্যে। আর আমরা ভিউ দেখতে দেখতে চলে আসি আরেকটা স্পট, যার নাম হচ্ছে শিমুল বাগান। আর গাইস শিমুল বাগান আসতে না আসতে এখানে সবাই ঘোড়া রাইডিং করে। তো ঘোড়া যারা চালায় এখানে ওরা এসে বসে রয়েছে। বড় ঘোড়া কোনটা সবচেয়ে? ঘোড়া কেমনে কি বুঝছি তো, কতটুকু রাউন্ডে কত? 100? কদ্দুরা কতক্ষণ সময়, কতক্ষণ? আমি 1 ঘন্টা ঘুরবো, কত লাগবা? ঘন্টা নাই, 1 ঘন্টা নাই বলে। এটা বেস্ট। কতটুকু ঘুরাইবা? একবার সাইডে দা। কত? 100 টাকা। কম কত? কম হইতো না? ঘোড়া ল্যাপটপ দিব না মানলে। গাইস আপনারা যদি শিমুল বাগানে আসেন, ঠিক আছে, ফার্স্টে ঘোড়া রাইডটা করবেন, কারণ হচ্ছে এখানে ঘোড়া রাইডটা সবচেয়ে বেশি মজা পাবেন। এই যে গাছের মধ্যে ওয়েদারটা তো দেখতেছেন কিরকম। আর আমার পিছে যে ঘোড়ার মালিক, ওই আমার ভিডিওটা করে দিয়েছে ক্যামেরাম্যান 0.5 দা নিতেছ না? জি হ্যাঁ ঠিক আছে। এবার ওই যে আমার সামনে ওরা দুইটা কত গেছে গা, তাড়াতাড়ি যাইতে হইব। এই সাব্বির ভাই দাঁড়াও না, করে মেয়ে হাত। গাইস এটাকে বলা হয় শিমুল বাগান। আর এই বাগানে এসে সবাই ঘোড়া রাইডিং করে, তো আমিও করলাম, ভালোই লাগছিল। ঘোড়া রাইডিং এ শুধু কিন্তু আমি না, সাথে বন্ধু মিরাজ, বড় ভাই সাব্বির এন্ড হচ্ছে আমি, 3 জন একসাথে আমরা পুরোটা বাগানে ঘোড়া রাইড করলাম। এই যে গাইস, এই যে রশি ধরে ডাইনে টান দিলে ঘোড়া ডাইনে যাইবো, বামে টান দিলে বামে, আর যদি পাউডা লাথি দেই তাহলে সোজা দৌড়, আর টান দিলে ব্রেক, ঠিক আছে? ওই যে সাব্বির ভাই আছে না, আছে মিরাজ। আচ্ছা ভাই এদিকে মারো। আমরা যে জায়গায় আছি, আমার পিছনে আছে পাহাড়, তারপর হচ্ছে মেঘালয়। জাস্ট ভিউটা দেখেন আপনারা, খুবই ওয়াও। তারপর হচ্ছে হাওর, আর ক্যামেরার অপোজিট সাইডে আছে আমাদের শিমুল বাগান, যেটা আমরা এতক্ষণ ঘুরছিলাম। দেখেন এটা, এই যে সবাই এনে ফটোশুট করতেছে, খুবই ওয়াও লাগতেছে। গাইস আপনারা সবাই আসবেন এখানে। আর যদি শিমুল বাগানে আসেন, ফার্স্টে ঘোড়া রাইড দিবেন, ঘোড়াটা বাগান ঘুরে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আর এগুলো হচ্ছে আমাদের চোখের শান্তি। দেখেন
আপনারা বাড়িতে বসে আছেন, আমরা ঘোরাঘুরি করতেছি। আজ আমাদের বোট, একটু পরে আবার যাবো। ওই জায়গার নাম নাকি জেনে যাবো, জাদুর কোঠা। এন্ড গাইস আমরা আবারও বোটে উঠে যাই জাদুর কোঠা যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের ট্যুরের লাস্ট স্পটই হচ্ছে জাদুর কোঠা। এটা দেখার পর শেষ। আর তারাও আমাদেরকে গরম গরম চা দিয়েছিল, যেটা খেতে খেতে আমরা সোজা চলে যাই জাদুর কোঠা স্পটে। অলরেডি গেছে আমরা কিন্তু এখানে চলে আসি। আর আমাদেরকে কিন্তু এখানে বাইক দিয়ে উপরে উঠতে হয়েছে, কারণ হচ্ছে যে উঁচু জায়গা হেঁটে চলা অসম্ভব, তাই আমরা বাইক দিয়ে উপরে উঠছি। আর আমার ভাই ব্রাদার কিন্তু সবাই এখানে ফটোশুট করতেছে, আর একজন ওই যে ম্যাক্সো মজো খাচ্ছে। আর গাইস আমরা এখানে বসে একটু ভিউর ফিল নিতেছিলাম, কারণ হচ্ছে ওই দিকের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার আর আমরা ছিলাম বাংলাদেশের। যদিও ওই পাহাড়গুলোতে যাওয়া পসিবল না, কারণ হচ্ছে ওইগুলো বাংলাদেশের আয়ত্তে নাই। এইখানে আমরা অনেকক্ষণ বসে থাকি, কারণ সবাই হচ্ছে একটু রেস্ট নিতেছিল। তারপর আমরা আবার উপরের দিকে হাঁটা শুরু করি। এন্ড উপরে গিয়েই দেখি যে গাইস আমরা কই আছি এখন। এই জায়গাটা কেমন লাগতেছে মেহেদি ভাই? তো সেই মানে এক কথা অসাধারণ, মানে বিদেশ যেমন লাগতো না, তারা বাংলাদেশে ফিল পাওয়ার লেগে মানে আইতোসা এই জায়গাটা বেটার আমি মনে করি। এই জায়গাটা হলো বেটার, মানে একেবারে ওয়াও। গাইস পুরাই বাংলাদেশে থেকে থাইল্যান্ডের মানে ফিল নিতেছে, ঠিক আছে? দেখতেছেন মানে কি কম পুরাই অস্থির একটা ভিউ। আর খালি পাহাড় আর পাহাড়, এগুলো তো 0.5 টাকা নিতেছে, তাই বুঝতে পারেন না। আমরা যে চোখে দেখে যে একটা এক্সপ্লোর করতেছি, ওইটা আপনারা ক্যামেরায় পাবেন না আসলেই। এই যে আমার বড় ভাই সিগমা বয়স দিব, বলেন শখের মানুষ ত্যাগ করেছে বস, হ্যাঁ। বন্ধ তো কত কবি। আমরা আছি বর্তমানে বাংলাদেশের শেষ সীমানা, কিন্তু সাইনবোর্ডে লেখা অতিক্রম করা নিষেধ। ওই যে দেন পর্যটক ওইখানে গিয়ে রয়েছে, চলেন আমরাও যাবো এখন। নাইস টু ফেস টু ফেস। আমার কিন্তু ঘোড়া চালানোর খুবই শখ, এটাই আমি তো খুব ভালো চালাতে পারি ভাই। জান তো তুমি তোমার জানি ঘোড়া চালাইতে শখ ভাই, জানিনি ভালো লাগছে ঘোড়াটা। আমরা কি ইন্ডিয়া আছি নাকি? ইয়েস রে ইন্ডিয়া। ইন্ডিয়া ওইদিকে বাংলাদেশ। এগুলা সুন্দর। তুই কিছু কই আইছ? আইছি বাংলাদেশের শেষ সীমানা। তুই ন্যাংটা কে? এখানে এসে আমরা অনেক চিলি করলাম, অনেক মজা করলাম ভাই ব্রাদার একসাথে। 1203 বাংলাদেশ। 1203 বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই যে ভারত। জি আমরা এখন বর্তমানে ভারত আছি, আর এই যে ইন্ডিয়া। মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ। এই যে বাংলাদেশ, মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত আর কি। আর এদিকে হচ্ছে ইন্ডিয়া বলতে গেলে, ওই দিকের পাহাড় গুলার থেকে ধরে এন থেকে ধরে পুরোটাই ইন্ডিয়ার। তো গাইস এবারে ট্যুর আমাদের শেষ অলরেডি, সব স্পট ঘোরা শেষ। এন্ড আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আমাদের এই ভিডিওটা, অথবা আপনারা ঘুরে এসে নিজেরা এসে দেখে যাবেন, ঠিক আছে? কেমন লাগতেছে আপনাদের কাছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে। চলুন আমাদের সাথে যারা টিমমেটরা ছিল তাদেরকে একটু দেখাই বা জিজ্ঞেস করি যে তাদের কাছে কিরকম লাগছে। যাও আমার কাছে ক্যামেরাটা দাও। ফার্স্টেই আমাদের মেহেদি ভাই, ঠিক আছে ভাই? বলেন কেমন লাগছে এবার ঘুরে? মানে অসাধারণ, মানে মানে ওয়াও ওয়াও, ঠিক আছে, লুকিং লাইক ওয়াও। ওকে, সেই লাগছে। সাবির ভাই কেমন লাগছে ঘুরে এবার বলেন? অস্থির? আমি একটু আসলে বিষয়টা দেখছি কি এনে বসা, ও আচ্ছা, ফিল পাহাড়গুলো আছে না, হ্যাঁ, ডিপ চিন্তা ভাবনা নিয়ে এসে একটু দেখতাছি। এই যে এটা অনেক কিছু হচ্ছে ভাবেন আপনি। আচ্ছা বলেন। মনে কর যে ওই যে পাহাড় আগাড়ার মধ্যে হ্যাঁ 4-5 দিন একটা সুন্দর ক্যাম্প করে যদি থাকা যেত, হ্যাঁ, মনে কর যে লাইফে এর পরের দিন যদি মারাও যেতাম, মনে করে শান্তি। তো কত নেওয়া ফ্যান্ড আছে কি করে বলেন কেমন লাগছে ঘুরে? অনেক ভালো লাগছে। এতটুকুই? ওকে, বলেন ঘুরে কেমন লাগছে? আর অসাধারণ ফিল, অসাধারণ। চোখের শান্তি, জায়গাগুলো কেমন? চোখের শান্তি, চোখের পুরো চোখের শান্তি, ঠিক আছে। সজিব ভাই কিছু বলবেন? সজিব ভাই খালি ক্যামেরা থেকে জায়গা। টাটা গাইস, যারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।